Okay, that was nice. Thank you for sharing your experience though. I'm really happy যে আপনি একটা ভালো আপনার মন মতো আস্তে স্কোর এসেছে and আপনি ইউ রিয়েলি ট্রাইড ইউর বেস্ট। আপনি অনেক প্রোঅ্যাক্টিভলি অনেক ভাবেই চেষ্টা করেছিলেন, কিন্তু যাই কখন যাই কোশ্চেন আসতো ইউ অলওয়েজ ট্রাই টু পার্টিসিপেট এন্ড সেটাতেই আপনার স্কোরটা দেখা গিয়েছে। সো গুড জব, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, থ্যাংক ভাই ইউ। ওভারঅল কত আসছিল? ওভারঅল এইট, ওভারঅলটা এইট, 7 না এইট, 8? এইট, ও, এইট, এইট, ও, এইট। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা। তিনটাতেই এইট ছিল। এইট, এইট, এইট। আর স্পিকিং এ সিক্স, তো ওভারঅল এইট। ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। জি জি। জি সেটার জন্য কারণ হচ্ছে, আপনার ওই যে মক দিলাম না আপনাকে, জি জি আপনি তো বললেন যে আইএলটিএস হইলে 5.5 আপনি পাবেন, এরকম জি একটা জি রিমার্কস আপনি করেছিলেন। জি জি। তো থ্যাংক ইউ যে আমি পরীক্ষা দিয়েছি। হুম। পরীক্ষাতে স্পিকিং এ আমি ছয় ছয় পেয়েছি। মাশাল্লাহ মাশাল্লাহ, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। আর কংগ্রাচুলেশন ভাইয়া। থ্যাংক ইউ। আপনার এইখানে এক্সপেক্টেড স্কোর আসছে? কনগ্রাচুলেশন। থ্যাংক ভাই ইউ। আপনার এক্সপিরিয়েন্স একটু আমাদের সাথে শেয়ার করলে ভালো হয়। আচ্ছা, এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আসছি। আমার এক্সাম হয়েছে 35 মিনিট। এখানে আমাকে সবার উদ্দেশ্যে বলছি, সেটা হচ্ছে প্রথমে যখন উনি আসেন, আসার পরে উনি তো নর্মালি পাসপোর্ট নাম্বার টাম্বার চান। তো পাসপোর্ট নাম্বার বলার পাসপোর্টটা দেখালাম, পাসপোর্ট নাম্বার চাইলো, পাসপোর্ট নাম্বার মুখতে বলার পরে অবশ্য উনাকে আমি প্রথমে বলেছিলাম গুড আফটারনুন স্যার। হ্যাঁ, এটাতে একটা উনার ইমপ্রেশন, মানে এই জায়গাটাতে আমার একটা ইমপ্রেশন গ্রো হয়েছিল। হ্যাঁ, উনি বেশ, যখনই আমি গুড আফটারনুন স্যার বলছি উনি খুব খুশি হয়েছেন। ওনার মুখে হাসি চলে আসছে। হ্যাঁ, এক। দ্বিতীয়ত হচ্ছে, উনিও আমাকে গুড আফটারনুন বলেছেন। তারপরে নেক্সটে উনি আমাকে সরাসরি কোশ্চিনে চলে গেছে, তুমি কোন ইউনিভার্সিটি চুজ করেছো, নাম, ডেট অফ বার্থ এগুলা কিছু জিজ্ঞেস করেনি। হ্যাঁ, তুমি কোন ইউনিভার্সিটি চুজ করেছো। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি হ্যাঁ, শুনতে জি পাচ্ছি। ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা। তো সরাসরি জিজ্ঞেস করছে কোন ইউনিভার্সিটি চুজ করেছো, তো আমি বলছি আমি এখনো কোনো ইউনিভার্সিটি চুজ করিনি। আমি ইএলটি রেজাল্ট আসার পরে তারপরে ইউনিভার্সিটি চুজ করব। তখন উনি জিজ্ঞেস করেছেন, আচ্ছা ঠিক আছে, যদিও এটা আপনার পার্সোনাল, আপনাকে কি জিজ্ঞেস করতে পারি আপনি কোন সাবজেক্ট চুজ করেছেন, কোন সাবজেক্ট চুজ করছেন, কোন সাবজেক্ট নেবেন? তখন আমি বললাম যে সাইবার সিকিউরিটি, মাস্টার্স ইন সাইবার সিকিউরিটি। তখন উনি সাইবার সিকিউরিটি নিয়ে ওনার খুব মানে ইচ্ছা প্রকাশ করলেন। তখন আমরা নিয়ার আবার 3 মিনিট আউট অফ দ্য টপিক সাইবার সিকিউরিটি নিয়ে আলোচনা করেছি। উনিও অনেক কথা বলছিলেন, ওয়ার্ল্ডে এখন সাইবার নিয়ে এই চলছে সেই চলছে, আমিও অ্যান্সার করলাম। এবং এই জন্য আমি চাই যে আমি আরো বিষয়ে জ্ঞান অর্জন করতে, রিসার্চ করতে। তো এটাতে উনি খুশি হয়েছিলেন। এটা গেল আমার ইন্ট্রোডাকশন পার্ট। শেষ হওয়ার সাথে সাথে আর কোনো কোশ্চিন ইন্ট্রোডাকশন পার্টে নাই, সরাসরি প্রেজেন্টেশনে চলে গেছে। প্রেজেন্টেশনে যাওয়ার পরে আমি প্রেজেন্ট শুরু করলাম। আমি প্রেজেন্টেশন 5 মিনিট দিয়েছি, এটা অবশ্য আমি বলিনি, উনি বলেছেন। যে উনি খুব খুশি হয়ে বললেন যে আপনার প্রেজেন্টেশন 5 মিনিট হয়েছে, ভেরি গুড। ঠিক আছে। তারপরে আহ, আমি কোশ্চিন করেছে আমাকে এসে নিয়ে। এসে নিয়ে যখন কোশ্চিন করছে, আমার এসে থেকে কোশ্চিন করেছিল আহ, যেহেতু আমার ছিল নো ইন্টারনেট বেসিক ফোন নিয়ে, যেহেতু এটা সেলস গ্রোয়িং হচ্ছে এই প্রসঙ্গে। তো উনি আমাকে বলেছেন আপনি এখানে ফেস টু ফেস কমিউনিকেশন একটা জিনিস ব্যবহার করেছেন। আসলে ফেস টু ফেস কমিউনিকেশন কিভাবে ইনকারেজ করে, আহ, আপনার বেসিক ফোন কিভাবে ইনকারেজ করে। তো সেটা নিয়েও আমি নিয়ার অ্যাবাউট 2 থেকে 3 মিনিট আলোচনা করেছি। তো তারপরে উনি আমাকে জিজ্ঞেস করেছেন, যদিও জিনিসটা শুনতে অকওয়ার্ড লাগে, তারপরেও আমি জিজ্ঞেস করতে চাই যে আপনি কি বেসিক ফোন ব্যবহার করেন এই যুগে? তো আমি বলছি যে আমি দুইটা ফোনই ব্যবহার করি, বেসিকও করি, স্মার্টও করি। তখন উনি খুব হয়ে আগ্রহ সহকারে জিজ্ঞেস করলেন,
তার এই দুইটা যে ফোন তুমি ইউজ করো, কখন কোনটা ফোন ইউজ করো তুমি কি একটু এক্সপ্লেন করবা? তখন তাকে আমি এক্সপ্লেন করি যে আমি জবে যখন যাই তখন আমি বেসিক ফোন ব্যবহার করি, আর যখন আমি জব থেকে বের হই তখন আমি স্মার্টফোন ব্যবহার করি। কারণ সহ বলছি, সেটাও নিয়ার অ্যাবাউট 3 মিনিটের উপরে চলে গেছে। তারপরে এটার পরে উনি আর আমাকে কিছু জিজ্ঞেস করেননি। মানে সময় তো ওইদিকে চলে গেছে অনেকক্ষণ, আমি এক্সপ্লেন করছি। তারপরে পিকচারে গেছে। পিকচারে যায় আমার ক্যামেরা বেশিক্ষণ স্লাগ হয়েছিল। তারপরে ওনাকে বললাম যে আমি কি পিকচারের কিছু জিনিস পয়েন্ট করব। উনি সাথে আমি পারমিশন নিচ্ছিলাম আর কি, যে উইথ ইউর পারমিশন। তখন বলছে যে না, পিকচারটা রিমেইন থাকবে, তুমি টেনশন করো না, আমি তোমার পিকচারটা রিমেইন রাখবো মানে এক্সাম শেষ হওয়া পর্যন্ত। তখন আমি ওনাকে থ্যাঙ্কস জানালাম, আচ্ছা ঠিক আছে তাহলে আমি আর করবো না। তখন উনি যখন পিকচার নিয়ে কথা বলতে বললেন, যেহেতু ক্যামেরাটা ওই সময় বেশি ডিস্টার্ব হচ্ছিল, তখন আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম। ওটাই উনি আবার রিপোর্টে আমাকে দিয়েছেন যে আহ, তুমি ইয়া বোধ করছিলা, নার্ভাস বলেনি ওটা, আরেকটা ওয়ার্ড ব্যবহার করেছে। আহ যাই হোক, ওই উনি বলছেন যে তারপরে উনি বলছেন না তুমি পারবা, আমাকে উনি ইনফ্লুয়েন্স করছে, বাকিগুলো দেখে উনি বলছে না তুমি পারবা, তুমি ছবিটা দেখো, দেখে তুমি শুরু করো। তারপরে অল্প অল্প করে শুরু করতে করতে উনি আমাকে সত্যি কথা বলতে হেল্প করছেন। হেল্প করার পরে তারপরে আমি নিয়ার অ্যাবাউট 3 মিনিট প্লাস পিকচারটা নিয়ে কথা বলি। কথা বলার পরে উনি আমাকে পিকচার নিয়ে কোশ্চেন করছেন যে আহ, তুমি ফিশিং নিয়ে পিকচার ছিল, তো তুমি কি ফিশিং পছন্দ করো? আমি বললাম, হ্যাঁ পছন্দ করি। বলছে তোমার এরকম কোনো মুহূর্ত, মানে যেটাতে তুমি এনজয় করো ফিশিং এর, এমন কোনো একটা মুহূর্ত তুমি বর্ণনা করো। তখন সেটা নিয়ে আমি বর্ণনা করেছি। তারপরে বলছে তোমার কোনো আউটডোর অ্যাক্টিভিটিস, এটা বাদে, ফিশিং বাদে কোনো আউটডোর অ্যাক্টিভিটিসে তুমি এঙ্গেজড কিনা। তখন আমি বলছি যে আমি ক্রিকেট খেলতে পছন্দ করি, আমি আউটডোর গেম ক্রিকেটটা বেশি পছন্দ করি। এ নিয়ে আমি আরো বেশ কিছু কথা বলছিলাম। কথা বলার পরে উনি খুব হাস্যোজ্জ্বল মুখে আমাকে বিদায় দিয়েছেন, এবং আমি ওনাকে লাস্টে বলছি যে হ্যাভ এ নাইস ডে। ওটাতে উনি আরো খুশি হয়েছেন। আর আরেকটা ব্যাপারে উনি খুশি হয়েছিলেন, প্রেজেন্টেশনের পরে কনক্লুশনে আমি ওনাকে বলেছিলাম যে আই এম গ্ল্যাড দ্যাট, যখনই বলছি আই এম গ্ল্যাড দ্যাট, উনি সাথে সাথে ওনার বুকের মধ্যে হাত দিয়েছিলেন। হাত দিয়ে উনি হাই ফাইভের মতো মানে স্ক্রিনে হাত দেখিয়েছিলেন, এবং আমিও ওনাকে হাতটা দেখালাম। দেখানোর পরে হাই ফাইভ হাত দেখালাম এবং বললাম যে ইউ লিসেন্ড টু মি ভেরি অ্যাটেন্টিভলি। উনি খুব খুশি হয়ে গেছেন, থ্যাংক ইউ স্যার বলার পর। তো এই ছিল আমার টোটাল জিনিস। তো যাই হোক, আমি একটু খুব নার্ভাস ছিলাম, তো উনি আমাকে 6 দিয়েছেন আর কি। তো অনেক বড় স্পিকিং এর অনেক বড় বিশ্লেষণ উনি দিয়েছেন রিপোর্টে। হ্যাঁ, তো উনি বলছেন যে উনি আমার রিপোর্টে বলছে গ্রামারে কিছু ভুল ছিল, কিন্তু তার কমিউনিকেশন, তার কথা বুঝতে আমার মোটেও কোনো সমস্যা হয়নি। এবং ও আমাকে টোটালি সম্পূর্ণভাবে এক্সপ্লেন করতে ইয়া হয়েছে, সাকসেস হয়েছে। সো মানে সে হ্যাপি এই জিনিসটা দিয়ে, সে আমাকে রিপোর্টটা দিয়েছে। রাজীব থ্যাংক ভাই, ইউ। হ্যাঁ। প্রেজেন্টেশন ভাই, হুম। প্রেজেন্টেশনের টপিকটা কি ছিল আপনার, একটু যদি বলতেন। আমার প্রেজেন্টেশনের টপিক ছিল কুকিং রেসিপি, ফ্যামিলি মেম্বারের কাছ থেকে জিজ্ঞেস না করে ইন্টারনেটের মাধ্যমে নেওয়ার ম্যারিট অ্যান্ড ডিম্যারিট। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। নাইস আহ, টপিক। থ্যাংক ইউ। আমি ম্যাম বলেছিলেন যে আসে শেয়ার করার জন্য, আমি এই জন্য অপেক্ষা করছিলাম। তো ভাইয়া কি কতদিন সামনে। পরে যে একটা বিষয়। একটা প্রশ্ন করছি ভাইয়াকে। ভাইয়া জি কি জি ওই যে টেমপ্লেটটা ইউজ করেছিলেন ইউটিউবে যেটা জি ছিল? জি জি, আমি ওই টেমপ্লেট ইউজ করেছি। ও জি, আচ্ছা আচ্ছা, thank you. ওই টেমপ্লেট ইউজ করেছি। তবে ওই টেমপ্লেটটাকে একটু মডিফাই করে দিয়েছি আর কি, এই উট উট বসিয়েছি আর কি। ও ও,